আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। আমরা আজকে এসেছি শিয়ালদাতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা ওই এপিসি রোড এবং এমজি রোডের ঠিক সংযোগস্থলে এবং ফ্লাইওভারের ঠিক নিচেই একটা সুন্দর ফুড ডেস্টিনেশনে এসেছি। এখানে যে হোটেলটার নাম, সেই হোটেলটার নাম হচ্ছে বিবি হোটেল। ঠিক আছে, তোমরা দেখে নাও, ওপরে লেখা রয়েছে বিবি ফুড। বিবি ফুড ভাতের হোটেল। তো এখানে আজকে আমরা দেখবো কি কি জিনিস পাওয়া যায়। সকলের জন্য চমক থাকবে অবশ্যই। আর একটা নতুন ডেস্টিনেশনের খবর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওতেই পেয়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছ আমরা টেবিলে পুরো বসে গেছি। আমাদের সামনেই খাবার সমস্তভাবে রাজকীয়ভাবে সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি কি কি এখানে আছে, চলো দেখে নিই। এইটা হচ্ছে পালং শাকের তরকারি। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ ডাল আছে, মুসুর ডাল, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে শুক্তো। আচ্ছা, এইটা হচ্ছে একটা চারাপোনা আছে। এখানে আছে দেখো চারাপোনা মাছের ঝাল। আচ্ছা, এখানে চাটনি আছে, আর এই আছে পাঁপড়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভালোভাবে সাজানো আছে। আমরা এরপর টেস্ট করে দেখে নেবো। আলু ভাজাও আছে। হ্যাঁ, সঙ্গে আলু ভাজাও আছে। টেস্ট করে দেখে নেবো। একেবারে পুরো বাঙালিয়ানা, পুরো টেবিল জুড়ে যেন বাঙালিয়ানা। তো আমরা দেখে নেবো আজ কিরকম ভাবে এবং স্বাদও গ্রহণ করে নেবো। আচ্ছা আচ্ছা, এই আমি একটু পালং শাকের তরকারি নিচ্ছি, একটু শুক্তো নিচ্ছি, দেখি টেস্ট করে কিরকম লাগে ভাতের সঙ্গে। সঙ্গে একটু ডালও নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু টেস্ট করে দেখে নিই এবার কিরকম লাগে। জাস্ট অসাধারণ। মানে বিশেষ করে শুক্তোর তরকারিটা কোনো কথা হবে না। এতক্ষণ ধরে দোকান সম্পর্কে আমরা যা যা শুনলাম, খাবার টেবিলে একদম বসে সব কিছু মিলে গেল। মানে যা যা আমরা শুনলাম, যেরকম যেরকম টেস্টের কথা শুনলাম, একেবারে জবাব নেই তার। সত্যি অসাধারণ। আর একবার বাইশ নিয়ে নিই, সত্যি মানে কথাই বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, শুক্তোটা এখানে যেটা আছে একেবারে তুমি বাড়ির টেস্ট পেয়ে যাবে তোমরা। মানে কোনো এক্সট্রা স্পাইসেস নেই, কোনো মশলা নেই, কোনো রিচ নেই। একেবারে বাড়িতে যেরকম আমরা খাই ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে বানানো হয়েছে। ঠিক আছে, দেখেই তো লোভ লাগছে, জিভে জল চলে আসছে। ব্যাস। আচ্ছা, একটু গ্রেভি দাও বিপ্লব। ব্যাস ব্যাস, অসাধারণভাবে মিক্সড আপ হয়ে গেছে। এবার একটু ভেঙে দেখে নিই। একেবারে ফ্রেশ, অসাধারণ। প্রত্যেকটা স্পাইসেস একেবারে মিলেমিশে গেছে। অসাধারণ টেস্ট, ফাটাফাটি, কোনো কথা হবে না। সত্যি এত রিজনেবল প্রাইসে এরকম কোয়ালিটির খাবার জাস্ট এক্সেলেন্ট। আর আমার একদম কিন্তু মাছ চলে না, ভাল লাগে না, তার জন্য আমি কিন্তু নিচ্ছি মাটন থালি। বুঝতে পেরেছো? কিন্তু তার আগে আস্তে আস্তে সমস্ত কিছুটা তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে যেটা নেব, বাড়িতে যেটা নেওয়া হয়, হ্যাঁ, একটু লঙ্কা, একটু লেবু আর একটু পেঁয়াজ, বুঝলে কিনা? এটা ছাড়া খাওয়াটা বেশ জমে না, বুঝেছো? তো প্রথমে আমরা একটুখানি শুক্তো নিয়ে ট্রাই করি। ঠিক আছে, শুক্তোটা তোমরা যদিও শুনেছো, শুক্তোটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি এখনো টেস্ট করিনি। এই একটু শুক্তো নিয়ে নিলাম। আর এবার শুক্তোটা শুনেছি, শুক্তোটা কি স্পেশাল কিন্তু এখানে। ঠিক আছে, খুব সুন্দর হয়, এবং যখন নিয়ে আসছিল তখনও সেন্টটা কিন্তু দুর্দান্ত ছিল, জাস্ট অসাধারণ। ঠিক আছে, এবার একটুখানি খেয়ে দেখি। খুব সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে কিন্তু। আর এই যে ডাঁটাগুলো খুব সফট হয়েছে, দেখেছো? প্রত্যেক কটা ভেজিস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ওয়েল কুক যাকে বলা হয়।
আর সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছাড়ছে। তো এবার আমার নেক্সট আইটেম হচ্ছে পালং শাকের তরকারি। চলো একটু পালং শাকের তরকারি ট্রাই করা যাক। এই নিলাম, খুব গরম কিন্তু, আর যখনই আসো তোমরা কিন্তু গরম খাবারটা পাবে। আর চালটাও পিওর বাঁশকাঠি, একদম বোঝাই যাচ্ছে। তোমরা দেখো দানাগুলো কিন্তু খুব সুন্দর আর ওয়েল কুকড হয়েছে কিন্তু, ঠিক আছে। এবার একটুখানি খেয়ে দেখি। ঝাল একদম বেশি হয়নি, নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক হয়েছে কিন্তু, ঠিক আছে। আর তেল কিন্তু খুব একটা বেশি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। খুব যে রিচ করা হয়েছে তা একদমই নয়। একদম প্রতিদিনের খাবার মতো করে, ঠিক আছে, যাতে প্রতিদিন খাওয়া যায় ঠিক সেই রকম করেই কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক আছে। ভেজ তো হলো, কিন্তু ভেজে কি আর পেট ভরে ঠিক মতন? পেট ভরলেও মন ভরে না। তো মন ভরার জন্য কিন্তু আমার একটা জিনিস আছে, তো দেখো কি আছে। হ্যাঁ, এই হলো কচি পাঁঠার ঝোল। তো দেখা যাক একটু কচি পাঁঠার ঝোল খেয়ে। আলুর সাইজটা দেখো শুধু, আর এর মধ্যে একটা দুটো বড় বড় পিস মাটন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হাফ প্লেট কিন্তু, হ্যাঁ হাফ প্লেটে 2 পিস দেওয়া থাকবে। আর ঝোলটা দেখো, খুব যে গাঢ় কিন্তু তা নয়, মানে একদম বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেই রকম। একবার খেয়ে দেখি। উফ, গরম গরম মাংসের ঝোল। একটু আলুটা নিই। আর মাটনটা কিরকম কুকড হয়েছে দেখো। ওফ, মাটনের পিসটা দেখো একবার, শুধু ধরলেই পুরো গলে যাচ্ছে একদম, দেখেছো? ওয়েল কুকড একদম। এবার টেস্টটা দেখি একটুখানি। একটু আলু নিলাম, মাটন নিলাম। পুরো বাড়ির মতন একদম, বাড়িতে যেমন মা ঠাকুমারা রান্না করে দেয় ঠিক সেই রকমই টেস্ট। কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন ইজিলি খেতে পারবে, একদম রিচ হয়নি কিন্তু। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু একেবারে শেষ লগ্নে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ প্লেটে অলরেডি ডান। এবারে শুধু ডেজার্ট চাটনি আছে এবং তার সঙ্গে পাঁপড় আছে। আমরা একটু দেখে নিই চাটনিটাই বা কেমন খেতে। ক্রাঞ্চি পাপড় একদম ক্রিস্পি, মানে প্রত্যেকটা আইটেম আমরা এতক্ষণ ধরে যা যা খেলাম এক কথায় অসাধারণ, ঠিক আছে। মানে অনেকটা আমাদের চ্যানেলের মতো, হ্যাঁ, ক্রাঞ্চ এন্ড মাঞ্চ। অনেকটা আমাদের চ্যানেলের মতো, ক্রাঞ্চ অ্যান্ড মাঞ্চের মতো। এই আমি হার্ট কামড়ে নিয়েছি। যারা যারা এখনো আসেনি তাদের হার্ট ব্রেক। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসলেই টেস্ট করতে পারবে। চাটনিটাও খুব সুন্দর। তাই তো বিপ্লব? একদম। আর অসাধারণ খাওয়া খেয়েছি আমরা, হ্যাঁ, এবং পুরোপুরি বাঙালিয়ানা খানা। তো এরপর আমরা আজকের মতন শেষ করে ফেলছি এই ভিডিওটা। তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা চমকও থাকবে। অবশ্যই অবশ্যই চমক থাকবে, অবশ্যই থাকবে। আর এই ভিডিওটা টোটালটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কেমন লাগলো, আর যদি কোনো সাজেশন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকন টিপে সবসময় নোটিফিকেশন ফার্স্টে পাওয়ার জন্য তৈরি থাকবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। অবশ্যই, চলো। তো 8 মাস থেকে আমি এখানে যেটা নতুন নামিয়েছি
সেটা হলো পুরোটা বাঙালির ওপরে, বাঙালি খানার যেটা আমাদের ফেসিলিটি হয়, যেটা স্পেশাল আমাদের অনলি ফর বাঙালিদের জন্য, সেই খাবারটা আমি এখানে তুলে ধরেছি। এবং পুরোটাই আমার এখানে যে রান্নাটা আমরা বাড়িতে যেরকমভাবে খাই পুরোটাই সেরকমই রান্না, মানে রান্নার মধ্যে আমি যে আলাদা করে যে রিচ যে খাবারটা সেটা আমার এখানে পাওয়া যাবে না। একদম বাংলা খাবার যাকে বলে, তার মধ্যে আপনি আমার এখানে যেটা স্পেশাল চলে সেটা হচ্ছে ইলিশ। ইলিশ বলতে হচ্ছে কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ মিনস হচ্ছে যেটা বরফের মধ্যে থাকে সেই ইলিশ না, আমার হচ্ছে ডাইরেক্ট ইলিশ তোলা ইলিশ মাছের থালি, সেটা হচ্ছে আমার এখানে খুব স্পেশাল, আমি স্পেশালভাবে নামিয়েছি। আরেকটা হচ্ছে যেটা আমার এখানে ব্রিউ ওয়ার্কস মানে বিবি ফ্রুটের স্পেশাল, সেটা হচ্ছে কচি মটনের ঝোল, একদম কচি পাঁঠার ঝোল, যেখানে আপনার মানে খেলে পরে আপনি বুঝবেন যে মানে কচি পাঁঠা যেটা অরিজিনাল সেটা হচ্ছে আপনি আমার এই দোকানে পাবেন, একদম কচি পাঁঠার ঝোল। তার মধ্যে একদম ঘরোয়া খাবার। আপনি এইখানে মানে যদি মনে করেন কেউ যদি দিনের পর দিনও খেতে চান, মানে আমরা এইটুকানি আশা করব তাকে আমরা সুস্থ সবলভাবে রেখে খাওয়াতে পারবো। আচ্ছা, এর সাথে আরো দেখছিলাম এখানে মোচা পাওয়া যায়, তারপর শুক্তো পাওয়া যায়, এই সমস্ত কিছু যেগুলো খুব এথনিক অথেন্টিক বাঙালি খাবার সেইগুলো এখানে পাওয়া যায়। একদম মোচার ঘন্ট যেটা আমাদের আছে এখানে, মোচার ঘন্ট, সেখানে আমরা চিংড়ি মাছ দিই, আর নিরামিষ যদি রাখি সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। আর যেখানে আবার মুড়ি ঘন্ট আছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে করি আমরা। আর আরেকটা হচ্ছে আমাদের শুক্তো, যেই শুক্তোটা আছে সেটা পুরোটা হচ্ছে আমরা মিল্কের ওপর দিয়ে করি, মানে পুরোটা পিওর দুধের ওপর দিয়ে আমরা শুক্তোটা করি। আর শুক্তোর মধ্যে চাল মগজ এমনকি কাজু বাদাম বাটা দিয়ে আমরা সেই শুক্তোটা নামাই। এটা হচ্ছে আমার দোকানে খুব স্পেশাল শুক্তোটা। আর সেকেন্ড অপশন হচ্ছে আমাদের একটা পনির কোপ্তা আছে, যে পনির কোপ্তাটা আমাদের পুরোটাই মানে দুধ দিয়ে আর কাজু বাদাম দিয়ে নামানো হয়। এই দুটো স্পেশাল হচ্ছে আমার ভেজ থালির মধ্যে, মানে ভেজ থালির সঙ্গে আলাদা যদি কেউ নিতে চায় তাহলে এই দুটো নিতে পারে। আমার একটা নতুন ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে ব্রিউ ওয়ার্কস, সেটা হচ্ছে এইটাও ব্রিউ ওয়ার্কস, এটার নাম হচ্ছে আমার বিবি ফ্রুট শিয়ালদা। আরেকটা যেটা ব্রিউ ওয়ার্কস ক্যাফে কাম রেস্টো আছে সেটা হচ্ছে আমার নিউ টাউনে সিসি ব্লক বিশ্ব বাংলা আছে, বিশ্ব বাংলার ওখানে যে সিসি ব্লক আছে সেই সিসি ব্লকের মধ্যে আমার যে নতুন যে রেস্টুরেন্টটা আছে সেটা হচ্ছে ব্রিউ ওয়ার্কস ফুড অ্যান্ড ক্যাফে। অবশ্যই আমি চাই আপনারা সবাই আসুন, আমার নিউ টাউনের ক্যাফেতে আসুন, সেখানে আপনারা ইন্ডিয়ান খাবার, কন্টিনেন্টাল ফুড, চাইনিজ ফুড, ইচ অ্যান্ড এভরিথিং ওখানে সব পাবেন। আর যদি পিওর বাঙালি খাবার খেতে হয়, একদম পিওর বাঙালি, সেটার জন্য আপনি আমার শিয়ালদায় আসুন, যেখানে আশা করি আপনারা খুব আনন্দ সহকারে খাবার খেতে পারবেন।